একথা আমরা সকলে জানি। সকল মাখলুকাতের মধ্যে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার সাথে বড় জ্ঞানী আর কেউ নাই। তো এই কোরআনটা আল্লাহ তাআলা হেফাজত করার উদ্দেশ্যে এত জেহেন এত প্রখরভাবে দিয়ে দিয়েছেন, তারা ঠোঁট লাড়তে হয় না। তাহলে আল্লাহ রসুল আরেকটা পদ্ধতি গ্রহণ করছেন এই কোরআনটাকে হেফাজত করার জন্য। সেটা কি? লেখনী। লেখনী, লেখার মাধ্যমে কোরআনকে হেফাজত করতে হবে। তখন কিভাবে লেখছেন? গাছের খালের মধ্যে, পাথরের মধ্যে, চামড়ার মধ্যে, খেজুর গাছের ছালের মধ্যে, পাতার মধ্যে, এইভাবে এই প্রক্রিয়ায় এই কোরআনকে লিপিবদ্ধ করে সংরক্ষণ করছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যে এই যে কোরআন তারা লেখছেন, ওই সময় কিন্তু তরতিব ওয়ার ছিলেন না, যে আসমানের যেই সিস্টেম আছে ওই সিস্টেমে ছিল না। বাকি আল্লাহর রাসূল লিখে দিয়েছেন যে এইভাবে এইভাবে লেখো, এই তরতিবে লেখো। তারা ওই তরতিবে লিখছেন। 40 জন কাতেবে ওহী ছিলেন, অর্থাৎ এই কোরআনটা হলো ওহী। এই ওহী যখন আল্লাহর তরফ থেকে আসছেন, সঙ্গে সঙ্গে সাহাবাদের মাধ্যমে ওই কোরআনের আয়াতরা লিখে রাখছেন। আল্লাহর রাসূল যখন দুনিয়ার থেকে চলে যান, তখন কিন্তু এই কোরআনটা আমাদের সামনে যেই পাণ্ডুলিপি হিসেবে আছে, একটা কিতাব আকারে আছে, এই কিতাব আকারে ছিলেন না। ওই সময় কিতাব ছিল, আমার কাছে একটা পাথর আছে, পাথর লেখা আছে, আপনার কাছে একটা চামড়া আছে, চামড়া লেখা আছে, কারো কাছে পাতা আছে, মানে এক একজনের কাছে এক একটু 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 করে লেখা আছে। সবচেয়ে বড় মানে আনন্দের বিষয় হলো, আল্লাহর রাসূলের কাছে আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে মুখস্থ করে দিতেন। সাহাবারা অধিকাংশই তারা কোরআনের হাফেজ ছিলেন। এই কোরআনকে হেফজ করার মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করার একটা পদ্ধতি ছিলেন। আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফার দায়িত্ব গ্রহণ করলেন। ওই সময় মুসাইলাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়ত দাবিদার এক ব্যক্তি, তিনি বললেন যে আমি নবী। তো এর বিরুদ্ধে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, যুদ্ধ সংগঠিত হয়েছে, যার নাম হচ্ছে কি ইয়ামামার যুদ্ধ। এই ইয়ামামার যুদ্ধের মধ্যে অনেকগুলা সাহাবী শহীদ হয়ে গেছেন। তোর মধ্যে 70 জন সাহাবী ছিলেন যারা কোরআনের হাফেজ। 70 জন সাহাবী কোরআনের হাফেজ একটা যুদ্ধের মধ্যে যখন শেষ শহীদ হয়ে গেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মেজাজে ওহী। তিনার মেজাজটা আল্লাহ তাআলা এমন বানাইছেন যে ওহীর সঙ্গে সাদৃশ্য রাখে। এই বেচারার মাথার মধ্যে চিন্তা ঢুকলো, হায় হায়, এই কোরআন যদি মুখস্থের উপর আমরা সীমাবদ্ধ রাখি, আর যেভাবে যুদ্ধ লেগেই আছে, পরপর যুদ্ধ করতেই হয়, আর এক পর্যায়ে যদি আমাদের এই হাফেজে কোরআনগুলো সাহাবাগুলো শহীদ হয়ে যায়, তাহলে কোরআনের হেফাজত কিভাবে হবে? আমরা তো একটা গাও জোরে কথা বলি, আল্লাহর যা করে আল্লাহ করবই, আল্লাহ করেছে কোরআন হেফাজত করবো, আল্লাহ করুক, আমার ঠিকানা বাংলা ভাষায় বলি কিনা অনেক কিছু। আমরা কিন্তু ওই সময় থাকলে বলতাম, এই জন্য আমাদেরকে ওই সময় পাঠায় নাই। কোরআনের হেফাজত আল্লাহ করবেন, কিন্তু এই বান্দার মাধ্যমেই তো করবেন। তো অতি প্রথম এই চিন্তা চেতনাটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেহেনের মধ্যে বাড়ি খাচ্ছে, হায় হায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, তাহলে এই কোরআনের হেফাজত কেমনে হবে? তখন তিনি ব্যাখ্যা সহকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হযরত, এই কোরআনকে লিপিবদ্ধ করে একটা পাণ্ডুলিপি করা দরকার, একটা কপি করা দরকার, যে এক জায়গায় একত্রে পুরা কোরআনটা সংরক্ষণ থাকবে, এটা করা দরকার। ব্যাখ্যাবহুলভাবে তাকে বললেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই কাজটা স্বয়ং নবী করেন নাই, ওই কাজটা আমি করতে পারবো না। ওমর বারবার ইসরার করতেছে, বারংবার বলতেছে, আর সে বারংবার বলতেছে না, আমার দ্বারা এটা সম্ভব, রাসূল করেন নাই, আমি কেমনে করব? একদিন আবু বকর সিদ্দিক বলেন, শারাহাল্লাহু সাদরি মা ক্বালা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
যে ওমর যে কথাগুলো বলতেছেন এই কথার প্রেক্ষাপটে আল্লাহ আমার সিনাকে খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তখন তিনি বুঝে আসছেন অবশ্যই এই কোরআনকে হেফাজত করতে হলে লেখার প্রয়োজন আছে। শুধুমাত্র মুখস্থের উপর ভিত্তি করে চললেই এটাকে হেফাজত করা হবে না। তখন জায়েদ ইবনে সাবেতকে দায়িত্ব দিলেন যে তোমাকে দায়িত্ব দিলাম, তুমি এই কাজটা করবা। তখন তিনিও প্রথমে এই কাজ করে বলেছে, না অসম্ভব, আল্লাহ রাসূল যে এই কাজ না করছে আমি পারবো না। কিন্তু এই দুইজন তাকে বাধ্য করছে, করতেই হবে। এরপরে কিছু সংখ্যক সাহাবাদেরকে দায়িত্ব দিয়ে এই কাজটা লেখার জন্য করছে, দায়িত্ব দিয়েছেন। তখন এই জায়েদ বিন সাবিত তিনি করলেন কি, 4টা তরিকায় কোরআনের আয়াতগুলো লেখছেন। দেখেন, 1 নম্বর কথা খেয়াল করবেন, স্বয়ং জায়েদ তিনি নিজে হাফেজ ছিলেন, তিনি কিন্তু পারতেন একটা কোরআনকে নিজে লেখার জন্য, কিন্তু তা লেখেন নাই। এরপরে যখন কোনো ব্যক্তি একটা পাথরের টুকরা নিয়ে আসছেন, এখানে কোরআনের একটা সূরা আছে, এই আয়াতটা অতি প্রথম টেস্ট করতেন যে আমার যে মুখস্থ আছে, আমার এই মুখস্থ বিদ্যার সঙ্গে এই কোরআনের আয়াতগুলো মিল আছে কিনা ভালো করে পরখ করতেন, দেখছেন না ঠিক আছে। দ্বিতীয় নম্বর পরখ করতেন, যাচাই করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে পাঠাতেন এবং সত্যায়ন করতেন, দেখেন তো ঠিক আছে কিনা। ওমর ইবনে খাত্তাব যদি বলতো হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে তিনি গ্রহণ করতেন। 3 নাম্বার, এরপর দেখতেন যে এই যে আয়াতটা আমার কাছে পড়ছে, আরো কয়েকজন সাহাবাদের সঙ্গে এই আয়াতটা মিলে কিনা, তাদের সঙ্গে মিলাইছেন। আরো কয়েকটা ব্যক্তির সঙ্গে মিললে তখন সেটা নিছেন। 4 নাম্বার সর্বশেষ যে যাচাইটা করছেন, এই আয়াতটা যে তুমি লেখছো, তুমি যে লেখছো আল্লাহ রাসূল বলছেন তুমি লেখছো ডাইরেক্ট, এর ব্যাপারে দুই সাক্ষী, মানে নির্ভরযোগ্য 2জন সাক্ষী পেশ করো। যদি কোনো ব্যক্তি এই 2টা সাক্ষী পেশ করতে পারে নাই, তোমার আয়াত চলবে না, ওটা বাতিল। মনে করেন আব্দুর রহমান একটা আয়াত নিয়ে আসছে, তার সাক্ষী নাই, এটা বাতিল। 3 বার কিন্তু চেক করছে, 3টার মধ্যে উত্তীর্ণ, 4র্থ নম্বরে সাক্ষীটা আনতে পারে নাই, ওটা সে নেন নাই। আবার আব্দুল্লাহ নিয়ে আসছেন, কি সে একজন সাক্ষী আনছেন, চলবে না, এটাও নেন নাই। আবার দেখেছে আব্দুল সাত্তার চলে আসছেন, আয়াত নিয়ে আসছেন, তার সপক্ষে 2জন নির্ভরযোগ্য সাক্ষী এসে বলতেছেন হ্যাঁ আমি দেখছি এই আব্দুল সাত্তার আল্লাহ রাসূল বলছেন আর সে লেখছেন। যখন এইরকম ভাবে 2জন নির্ভরযোগ্য সাক্ষী দেখছেন, পাইছেন, তখন তিনি এই কোরআনের আয়াতগুলো লেখছেন, সুবহানাল্লাহ। তাহলে বুঝেন কতটা সতর্কতা অবলম্বন করে তারপরে এই কোরআনকে লিপিবদ্ধ করছেন। এই কোরআন সেই কোরআন যে কোরআন লৌহে মাহফুজে আছেন, আর আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ করবার সুযোগটুকু নাই, এমনকি এই কিতাবটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, সুবহানাল্লাহ।